আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই এবং বোনেরা, কেমন আছেন? আপনাদের সম্মুখে আজকে একটি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম। যে বিষয়টি হলো যে নারীদের উপর তাদের স্বামীদের কতটুকু হক রয়েছে এবং স্বামীদের উপর নারীদের কতটুকু হক রয়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন মাজিদে, হুন্না লিবাসুকুম ওয়া আনতুম লিবাসুহুন, যে তারা তোমাদের যেরকম পোশাক তোমরা তাদেরও সেরকম পোশাক। এর দ্বারা বোঝা যায় যে তোমাদের যেরকম তাদের উপর দায়িত্ব রয়েছে, তাদেরও তোমাদের উপর দায়িত্ব রয়েছে। তোমরা যেভাবে তাদেরকে সাথে অথবা তাদেরকে যেরকম আচরণ করো, আহ, তারাও তোমাদের জন্য সেরকম আচরণ করবে। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে তোমরা দুনো দল অর্থাৎ স্বামী এবং স্ত্রী, তোমরা প্রত্যেককেই মহব্বত করবে। এর দ্বারা এতটুকু বোঝা যায়। এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের আচরণের দ্বারা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী দ্বারা বোঝা যায় যে স্বামী স্ত্রীর উপর কতটুকু মহব্বত থাকতে হবে পরস্পরের জন্য। যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক কাজ করে দিতেন, ঘরের যে কাজগুলো। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনেক মহব্বত এবং সম্মান করতেন। তো কাজেই প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী দ্বারা, আল্লাহ তাআলার আয়াত দ্বারা বোঝা যায় যে প্রত্যেকের উপর কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটিগুলো আদায় করতে হবে। যেরকমভাবে স্বামীর উপর দায়িত্ব রয়েছে, ঠিক সেরকমভাবে স্ত্রীর উপরও দায়িত্ব রয়েছে। আমরা যদি, যারা স্বামী স্ত্রী যারা আছি, তারা যদি প্রত্যেকের উপর সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা দেখায়, তাহলে আমাদের মাঝে কোনো মনোমালিন্য আসবে না। এবং আমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের দায়িত্বগুলো পালন করি, তাহলে আমাদের মাঝে কোনো ধরনের মন্দতা আসবে না, যার দরুন আমাদের পরিবারে কোনো ধরনের বিশৃঙ্খল লাগবে না। কাজে প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা যদি আমাদের জীবনগুলোকে পরিচালনা করি, তাহলে আমাদের কারো উপর কোনো ধরনের অন্যায় অবিচার হবে না। আর স্ত্রীদেরকে বলি, আপনারা আপনাদের স্বামীদেরকে অনেক সম্মান মর্যাদা করবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যদি সেজদা করার জন্য বলতো, তাহলে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করার জন্য বলতো, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে আদেশ করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। এরকমভাবে স্বামী যারা আছি, তাদেরকেও ব্যাপারেও অনেক কিছু রয়েছে। তারাও যেন তাদের সাথে ভালো আচরণ করে এবং মন্দ কোনো আচরণ না করে, আদেশদাতা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।